তোমাদের সবাইকে অনলাইন টিউশন ক্লাসে স্বাগত। আজকে আমি ক্লাস 6-এর বাংলার প্রথম অধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভদ্রপুরে কবিতাটি সম্পূর্ণ বিষয়বস্তু বিশ্লেষণ করে তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে বিষয়বস্তুটা তোমরা সহজেই বুঝে নিতে পারবে। ভরদুপুরে কার লেখা? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রথমে আমরা কবিতাটি বিষয়বস্তু বিশ্লেষণ করার আগে কবি পরিচিতিটা একটু ভালো করে দেখে নেব। দেখো, কবি পরিচিতিটি কি বলেছে যে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম পড়েছে 1924 সালে এবং তার মৃত্যু 2018 সালে। তার জন্মস্থান কোথায়? জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলায়। তারপর বলেছে সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে কর্মজীবন শুরু করেন। তাহলে তিনি কী নিয়ে কর্মজীবন শুরু করেন? সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে। পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন। বহুদিন তিনি আনন্দবেলা সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলা কবিতা জগতে তিনি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অত্যন্ত জনপ্রিয় নাম। তার লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে কী কী রয়েছে? নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু প্রভৃতি। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তাহলে তিনি কিসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন? উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য। এবার আমরা আমাদের বিষয়বস্তুতে ফিরে আসি। আমাদের কবিতার বিষয়বস্তুতে ফিরে আসছি। ভর দুপুর বলতে এখানে আমার দুপুর মানে মধ্যাহ্ন দুপুরটাকে বোঝানো হয়েছে, যখন সবাই যে যার কাজ করে আর ক্লান্ত হয়ে সবাই বিশ্রাম নেয়, যখন সব দিক চারদিকে নিশ্চুপ থাকে, নিস্তব্ধতায় ভরা থাকে, সেই সময়টাকে ভর দুপুর বলা হয়েছে। ভর দুপুরে কী কী হয়, কী কী হয়েছে, সেই সমস্তই তুলে ধরা হয়েছে আমাদের এই কবিতাটিতে। ওই যে অশ্বত্থ গাছটি, ও তো প্রতীকজনের ছাতা। এখানে অসৎ মানে অসত্য গাছকে বোঝানো হয়েছে এবং তাকে ছাতার সাথে তুলনা করা হয়েছে। ছাতা যেমন মানুষকে রোদ বৃষ্টি ছায়া থেকে বৃষ্টি থেকে রক্ষা করে, মানুষকে রোদ থেকে ছায়া দেয়, বৃষ্টি থেকে বাঁচায়, তেমনই অসৎ গাছটিও তাই করে। তাই অসৎ গাছটিকে এখানে ছাতার সাথেই তুলনা করা হয়েছে। পথিকজনের ছাতা মানে পথিক মানে যারা রাস্তা দিয়ে চলাচল করে তাদেরকে পথিক বলা হয়। যারা রাস্তা দিয়ে যারা চলাচল করেছে, কষ্ট হয়, তারা তখন ওই অশ্বত্থ গাছটির নিচে আশ্রয় নেয়। তাই এখানে বলা হয়েছে ওই যে অশ্বত্থ গাছটি, ও তো পথিকজনের ছাতা। তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা। গালচে মানে এখানে কার্পেটকে বোঝানো হয়েছে। তো ওই গাছের তলায় ঘাসের গালচেখানি মানে ঘাসের কার্পেটের মতো হয়েছে আদর করে পাতা। তাকে সেটা আদর করে মানে মিষ্টি করে পাতা রয়েছে, এটাই বোঝানো হয়েছে। চড়ছে দূরে গরু বাছুর মানে দূরে গরু বাছুর চড়ছে। গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেয়েগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। গরু বাছুর দূরে চড়ছে। আর এখানে রাখাল বলতে এখানে কাদের বোঝানো হয়েছে? যারা গরু চড়ায় তাকে রাখাল বলা হয়। সে গাছের তলায় শুয়ে শুয়ে কি দেখছে? যে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে মানে স্পর্শ করে যাচ্ছে। সে গরু চড়াতে এসেছে এবং গরুরা মাঠে বেঁধে রেখে গাছের তলায় শুয়ে আকাশটাকে মেঘগুলো যে ছুঁয়ে যাচ্ছে সেটাই দেখছে। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঁঠি। এখানে খোল বলতে নৌকার যে ওই যে খালি আবরণ মানে নৌকার মাঝখানে তোমরা সবাই দেখেছো নৌকার মধ্যে যে ফাঁকা অংশটা থাকে, সেইখানে ওই খড়ের আঁটি বোঝাই করা হচ্ছে। এবার খড়ের আঁটি কি? খড়ের আঁটি হচ্ছে ধানের অংশটা নেওয়ার পরে যে গাছটা পড়ে থাকে সেটা শুকিয়ে গেলে সেটাই ওই ধান গাছগুলোকে অনেকগুলো ধান গাছ এক জায়গায় করে বেঁধে নেওয়া হয়, ওটাকেই বলা হয়েছে খড়ের আঁঠি। ওই অনেক খড়ের আঁটি, ওই শুকনো খড়ের আঁঠি বোঝাই করা হচ্ছে ওই খোলের মধ্যে মানে নৌকার ওই ফাঁকা আবরণটার মধ্যে বোঝাই করা আছে। নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি মানে নদীর ধারে ওই বড় নৌকাটি বাঁধা আছে, সেখানে মাঝিও নেই। তোমাদের একটা ভালো কথা বলি রাখি, এখানে একটা নির্জন দুপুরের কথা কবিতায় বোঝানো হয়েছে। এখানে মাঝিও নিশ্চয়ই দুপুরবেলা থাকবে না এখানে, তাই মাঝিও নেই। এখানে নদীর ধারে বাঁধানো ওই কাদের নৌকাটি বোঝানো হয়েছে। কেউ কোথায় নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো মানে এখানে বলতে চাইছে যে নির্জন দুপুরে কোথাও কেউ নেই, শুধুমাত্র বাতাস নির্জন দুপুরে ধুলো ওড়াচ্ছে। ভর দুপুরে মানে আমাকে এখানে ধুলো ওড়াচ্ছে। ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। দুপুরবেলায় সবাই যে যার বিশ্রাম নিচ্ছে যে যার ঘরে। সবাই সারাদিন ক্লান্ত হয়ে গেছে সমস্ত কাজ করে, দুপুরবেলায় সবাই লোকগুলো ঘরে ঘুমাচ্ছে, বিশ্রাম নিচ্ছে। শুধুই কি আর মানুষ ঘুমায়? মানে এখানে শুধু মানুষের ঘুমানোর কথা বলা হয়নি, ভর দুপুরে পশু পাখি সবাই
সবাই সারাদিন সব কিছু করে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে তারা সবাই মিলে বিশ্রাম নিচ্ছে, তাই বলেছে শুধু কি আর মানুষ ঘুমায়, মানে পশু পাখি সবাই ঘুমোচ্ছে। যে জানে সেই জানে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে, মানে যে জানে সেই জানে যে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে। বিশ্বভুবন ঘুমোচ্ছে বলতে এখানে কি বোঝানো হয়েছে, সকাল থেকে রাত অবধি যখন পুরো মানে লোকজন পশু পাখি যখন যে যার কাজে ব্যস্ত, তখন বিশ্বভুবনটাও ব্যস্ত থাকে। এই নির্জন দুপুরে যখন তারা বিশ্রাম নেয়, তখন বিশ্বভুবন মানে আমাদের এই পৃথিবীটাও একটু বিশ্রামের সময় পায়, মানে সেও একটু ঘুমোতে পারে, এখানে এটাই বোঝানো হয়েছে।